আমার ভাইরা, জাতির কাছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের একই কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই কালেমা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন যে, ইব্রাহিম আমার প্রিয় নবী, তুমি চলে যাও নমরুদের কাছে। এটা আরো বড়, কি বলেন? এর আগে গেল ফিরআউনের কথা, নমরুদকে দাওয়াত দাও। আর ভাইরা, জাতির বিদ্যা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, নমরুদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ স্বীকার করো। নমরুদ তখন বলল, মান আশাদ্দা মিন্না ওয়াব, আমার চাইতে শক্তিশালী পৃথিবীতে কেউ আছে আমার তো জানা নাই। তোমার তো ক্ষমতা কম না, সাহস কম না, তুমি আমাকে দাওয়াত দিতে আসছ। আমার ভাইরা, তখন এই নমরুদ ঘোষণা করলো, ফাআলা আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলেন, আমি তো খোদা, তুমি আবার আমারে দাওয়াত দিতে আসছো। শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রাষ্ট্রীয় ষড়যন্ত্র। বোঝেন, প্রত্যেকটা নবী রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়েছে। আর ইসলামের তিনটি বাধার মধ্যে সবচেয়ে বড় বাধা হলো রাষ্ট্রীয় শক্তি। এই শুরু হলো রাষ্ট্রীয় শক্তির ষড়যন্ত্র। এই কালেমাত দেওয়ার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো। ধরে আনার মধ্যে এরপরে আমরা সবাই জানি কুণ্ড সাজালো। কুণ্ড সাজানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে এরপরে সেই অগ্নিকুণ্ডের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিক থেকে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন চতুর্দিক থেকে জ্বালিয়ে দেওয়ার পরে যখন আগুন জ্বলছে, তখন নমরুদের কন্যা শাহজাদি একটা বিল্ডিংয়ের উপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলবে পূর্বে দেখে আত্মতৃপ্তি হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে না। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা, অনেক চেষ্টা করা হলো। নমরুদ এবার বলল, কেন আগুন, তোমার কি দাহ্য শক্তি কমে গেল নাকি? গোটা জাতি নিয়ে তোমার পূজা করলাম, তোমার ইবাদত করলাম, তুমি একটা ইব্রাহিমকে পরাণে পারছো না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে জবান বের করে দিলেন। আগুন তখন বলল, ইব্রাহিম রে। আগুন তখন নমরুদকে বলল, ও নমরুদ শোনো, গোটা জাতি নিয়ে আমার পূজা করেছো ঠিক আছে, কিন্তু আমার শক্তি, দাহ্য শক্তি কমে যায় নাই, আমার শক্তি তেজ কমে যায় নাই। এ নমরুদ, এটা বোঝার জন্য যদি তোর বিশ্বাস না হয় আমার কাছে এসে দেখ, আমি তোকে সহ গোটা দেশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারি, কিন্তু আমি ইব্রাহিমের একটা পশম পোড়াতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামের জায়গা হয়ে যা। আমার ভাইরাম, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে গেল না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন যে আমি প্রত্যেকটা জাতির জন্য ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন দল নাই, এমন কোন জাতি নাই, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য আমি নবী রাসূল পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু নবী রাসূলদের সাথে প্রত্যেকটা জামানার লোকগুলো এই রাষ্ট্রশক্তি দ্বারা প্রচণ্ড আকারে বিরোধিতা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা নবীর শত্রু বানিয়ে দিয়েছিলাম,
প্রত্যেকটা নবীরই শত্রু ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিনা ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সকল নবীর শত্রু বানিয়ে দিয়েছি, সমস্ত পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। আর প্রত্যেক যুগেই নবীদের শত্রু ছিল। আপনার জন্য আপনার পালনকর্তাই সাহায্যকারী হিসেবে যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।